আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। জান্নাতের কিসের কিসের নহর প্রবাহিত থাকবে? পানি, দুধ, মদ ও মধু। সূরা মুহাম্মদর 15 নং আয়াতে। কিয়ামত দিবসে কারা সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে? মুনাফিকরা। সূরা আন-নিসার 145 নং আয়াতে। পবিত্র কুরআনে 6টি শহরের নাম উল্লেখ করা হয়েছে। শহরগুলোর নাম কি কি? মক্কা সূরা ফাত্তাহর 28 নং আয়াতে, মদিনা সূরা মুনাফিকুনের 8 নং আয়াতে, মিশর সূরা ইউনুসর 99 নং আয়াতে, মাদায়েন সূরা আরাফর 85 নং আয়াতে, সাবার 15 নং আয়াতে, বাবেল সূরা বাকারার 102 নং আয়াতে। সপ্তাহের 7 দিনের মধ্যে কোন দিনের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে? শুক্রবার সূরা জুমা 9 নং ও শনিবার সূরা বাকারার 75 নং আয়াতে। আরবি 12 মাসের মধ্যে একটি মাসের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। মাসটির নাম কি? রামাদান মাস সূরা বাকারার 185 নং আয়াতে। পবিত্র কুরআনে কোন আয়াতের মাধ্যমে কাফেরের উপর জানাজার নামাজ হারাম করা হয়েছে? সূরা তওবার 84 নং আয়াতে। নবী ব্যতীত অন্যের কাছেও আল্লাহ ওহী ইলহাম করেছেন, তারা কারা? মুসা আলাইহিস সালামের মাতা সূরা কাসাসের 7 নং আয়াতে, হাওয়ারীদেরকে, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে সূরা মায়েদার 111 নং আয়াতে, মৌমাছিকে সূরা নাহলের 68 নং আয়াতে। পবিত্র কুরআনে একটি সূরা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান সংরক্ষণ করার আদেশ করা হয়েছে এবং নারী পুরুষ অভেদ মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, তোমরা নারীদেরকে এ সূরাটি শিক্ষা প্রদান করবে। সূরাটি কি? সূরা নূর। পবিত্র কুরআনে কোন সূরাকে চরিত্র, শিষ্টাচার ও সামাজিক সম্প্রীতির সূরা বলা হয়? সূরা হুজুরাতে। যাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াতকারী, কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করার জন্য দাসমুক্ত, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত মুসাফিরকে। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকটাত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কুরআনের কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? চতুর্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? রায়্যান। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। ইমামাত খুতবা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থের সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে 2টি পাহাড়ের নাম উল্লেখ করেছেন। পাহাড় দুটির নাম কি কি? জুদি পাহাড় সূরা হুদর 44 নং আয়াতে, তুর পাহাড় সূরা মুমিনুনের 20 নং আয়াতে।
কোন সেই স্থান সে সম্পর্কে আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে সেখানে ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করবে তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। সূরা হজর 25 নং আয়াতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, কোনো মানুষ ইয়ামানের আদন নামক জায়গা থেকে যদি উক্ত স্থানে এসে অন্যায় করার জন্য মনে মনে ইচ্ছা পোষণ করে, তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। উক্ত স্থানটিকে মসজিদে হারাম, মক্কা মুকাররমা। পূর্ব যুগে 6 জন কাফেরের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। তারা কারা? ফেরাউন, হামান, কারুন, সামেরি, জালুত ও আজার। জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থানের নাম কি? ফেরদাউস। পিতামাতার সাথে সদ্য ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? বনী ইসরাইলের 23 নং আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাদশার মৃত্যুর পর তার গায়েবানা জানাজা আদায় করেছিলেন? বাদশাহ নাজ্জাশীর। পবিত্র কুরআনে আল্লাহ জৈনিক কাফেরের কথা উল্লেখ করেছেন, যার স্ত্রী ছিল মুমিন। সেই কাফের ও তার স্ত্রীর নাম কি? সেই কাফের হচ্ছে ফেরাউন, আর তার মুমিন স্ত্রী হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম। সর্বপ্রথম কে খাতনা করেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জাযাকুমুল্লাহু খাইরান।